এই যে সত্যম শিবম ক্যান্টিন রেডি। আজ সত্যম শিবম ক্যান্টিনে খাবার সার্ভিস করবে। এই যে কি হলো, একটা জিনিস এনে বসে বললে হবে নাকি? আরগুলো কে দেবে? আবার যাচ্ছে ও। এই যে সত্যম আজকে খাবার সার্ভিস করবে, রেডি। ডালে চামচ দিচ্ছে। নমস্কার বন্ধুরা, সত্যম শুভম চ্যানেলকে সকলকে অনেক স্বাগত জানাই। আজ বাজারে যাওয়া হয়নি, তাই মাঠে আসলাম সবজি নিতে। বাড়িতে সবজি নেই, দুদিন বিয়ে বাড়ি খাওয়া হয়েছে। আজ বাড়িতে রান্না করতে হবে বেশ কিছু সবজি, সকাল দুপুর রাত্রে তিনবারের জন্যই রান্না করতে হবে। রাত্রে দুধ দিয়ে খাওয়া হয়, কিন্তু সকালে দুপুরে তো লাগবে সবজি, ওই জন্য মাঠে এসেছি। তো এসে দেখছি এই যে বাঁদরে এই যে সিম খেয়েছে, সিম গাছ খেয়েছে, কিন্তু সিম গাছ বেশি নষ্ট করেনি। একটা ভিডিওতে আমি ওদের পালের সর্দারকে কলা খাইয়েছিলাম, কয়েকটা কলা খাইয়ে বলেছিলাম যে এখন বাড়ি চলে যাও, পঞ্চবটি বনে গিয়ে সীতাকে রক্ষা করো, পরে এসে এই যে আমার সিম খাওয়ার জন্য ওকে নেমন্তন্ন করেছিলাম। ওই যে খেয়েছে, কিছু পাতা খেয়ে গেছে, বেশি ক্ষতি করেনি। এই যে পাতাগুলো কিছু ডগা খেয়েছে, কিছু পাতা খেয়েছে, সিম গাছ বেশি নষ্ট করেনি। তো আমার কথা রেখেছে, তার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবজি নিতে হবে, তো কিছু সিম নেব, ভাইয়ের জমিতে বাঁধাকপি নেব। আমি বাঁধাকপি চাষ করি না যদিও। এই যে কটা সিম নিচ্ছি, অল্পই নেব, টাটকা টাটকা খাওয়া হয়, প্রতিদিনই মাঠে আসা হয়। এই যে সিম তুলছি। মাঠে এখন সিম, বাঁধাকপি, আমাদের মাঠে ফুলকপির চাষ কম, পালং শাকের চাষ একটু কম। ওই নিতে হবে কটা সিম, বাঁধাকপি, কটা কুমড়োর ফুল নিতে হবে। এই যে আজকে সোমবার, আমাদের নিরামিষ, ওই জন্যে কুমড়োর ফুলটা আজকে লাগবে। তো কুমড়োর ফুল কটা তুলবো। কুমড়োর ফুলগুলো সেই গরমের সময় যেমন থাকে অত সুন্দর গ্লেস নেই, ফুলগুলো কেমন এখনো যেন ফোটেনি ভাব, ওই জন্যে তুলছি, অল্প কটাই তুলবো। এই যে বাঁধাকপির জমিতে চলে এসেছি। এই যে মাঠ, এই মাঠে বাঁধাকপির চাষ আছে, মোটামুটি ভালোই আছে। একটা কপি নেব, তাহলেই হয়ে যাবে। এই জমিটা থেকেই নেব একটা কপি। কোনটা নেব তাই ভাবছি, একটা ছোট হলেই হয়ে যাবে আমাদের। এইটাই নিলাম। ওটা নেওয়া যাবে না, ওটা নরম, এইটাই নেই। এই যে এই কপিটাই পাচ্ছি, এই যে এটা নিলেই হয়ে যাবে আপাতত। এই যে গাঁদা ফুলের জমি, এখানে একটা ঠাকুরের জন্য কটা ফুল তুলে নেব। এই যে কটা ফুল তুললাম বাড়ির পুজোর জন্যে। সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। সবজির ব্যাগ এই যে এখানে বাইরে রাখলাম, রেখে দেখি সত্যম শিবমরা সবাই কি করছে তোমরা সব? এই তো ফ্রেশ হয়ে ঘরে আসলাম। এখনো ঘুমাচ্ছে? ওরা এখনো ঘুমাচ্ছে। বাবা, কি ভঙ্গিতে ঘুমাচ্ছে সব? মশলা ফসল কিছু গোছানো হয়নি, আসলে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তারপর একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, ঠান্ডা, কিছু কাচাকুচি করলাম, দুদিন তো বেড়ানো হলো, আবার কাচতে হবে, তো কিছু কাচাকুচি হলো, সব বার করেছে, এবার গোছানোর পালা। আর জামা শাড়িগুলো রোদ্রে দিতে হবে, আজ অনেক কাজও আছে, আবার রান্না বান্না করবো। কি কি সবজি নিয়ে এসছো? দেখো আছে ঠাকুরের ফুল আছে, কটা ধনেপাতা আছে, পেঁপে আছে, বাঁধাকপি আছে, সিম আছে। পুজোর ফুল ছিল না, আসলে এখন আর বাড়ি ফুলই নেই, পিছনে গাছগুলো কেমন হয়ে গেছে। পাকা পেঁপে নিয়ে এসছো নাকি? ওটা একটা পাকা আছে আর দুটো কাঁচা আছে।
গাঁদা ফুল না দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। ভালো লাগে ফুলের ইয়ে। এক পুজো হবে আজকে। রান্নাঘরে চলে এসেছি, সত্যম সময় থেরাপি নিচ্ছে, হাঁড়ি কড়া সব রেডি করে নিয়েছি কাদা দিয়ে, রান্না করতে হবে। রানিও সব রেডি আছে, কলা কেটে নিয়ে এসছে, বাজারে দেবে। ধরবো তো, সাইকেল ধরি। এই যে কলা, বর্দানি যাবে। হ্যাঁ ভিতরে রাখা, বাড়ি বা ছাগল আছে, আমাদের নেই, লোকের, মেরে দেবে আবার। কপি কাটা হয়ে গেল, তুমি এখন মাঠে চলে যাবা? হ্যাঁ মাঠে যাই, এখনো তো রান্না দেরি আছে। এই মাঠে আর 2-4 কাদি হবে কেটে। দেরি আছে এখন, কপি কেবল ভাত ফুটেছে, কপি রান্না করবো। ঘুরে আসি মাঠ থেকে। হ্যাঁ ঘুরে আসি। সত্যম শিবম সকালে খেয়ে দিয়ে গায়ে রোদ লাগাচ্ছে, উঠোনে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আপনার দিদি ভাই পেঁপে নিয়ে আসলো, পেঁপেটা আমি কাটি সকালবেলা, সকালে ভাত খাওয়ার পরে পেঁপে খাবে। সত্যম পিছনে দাঁড়িয়ে আছিস? দেখছে সত্যম একটু খাবে, শিবম খাবে না। ও ভাতের সাথে সিদ্ধ করে দিলে খায়, এমনি খেতে চায় না। পেঁপেটা কিন্তু লাল লাগে, কাঁচা কাঁচা, উপরে দেখে মনে হচ্ছিল বেশ পাকা পাকা, ভিতরে লাল আছে। খুব বেশি লাল নাই। সত্যম খাবি তো পেঁপে? গায়ে রোদ লাগে না, স্নান করতে হবে তো। আর ঠান্ডাও পড়ছে খুব। এই যে সত্যম সময় স্নান করা হয়ে গেছে, এই ঘরে বসে আছে দুই ভাই। আমাদেরকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই যে সব কুমড়ো ফুল নিয়ে এসছে, এগুলো ভাজতে হবে। এগুলো খাওয়ার টাইমেই ভাজবো, যখন খাওয়া হবে তখন। আর এই যে বাইরে সব জামা কাপড়, এইসব সব রোদে সব তুলতে হবে, সব রোদে সব দেওয়া রয়েছে, লেপ পর্যন্ত যে রোদ্রে। আবার এই যে এক গামলা কাচতে হবে, এগুলো তুলতে হবে, তারপর এগুলো কাচতে হবে। হাওয়া হচ্ছে, আজকেও ঠান্ডা পড়বে। এই যে কুমড়ো ফুল বাচ্ছি, এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। দাদা ভাইও বাড়ি চলে এসেছে মাঠ থেকে, আমিও স্নান করে নিয়েছি, স্নান করে শীত লেগে গেছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর একটু বেলা হলো কাজ বোঝাতে, একগুচ্ছ কাজ ছিল আসলে আজ কাজ থেকেই দেরি হয়ে গেল, একগাল সব কাচাকুচি হলো। সত্যম শিবম কি কড়াই ভাজার জন্য অপেক্ষা করছে নাকি? হ্যাঁ অপেক্ষা করছে, আর কি পারছে কি ও, উপরে নোংরা, হাত দেয় না, চালের এত নোংরা আছে। এই যে সত্যম শিবম ক্যান্টিন রেডি। আজ যে সত্যম শিবম ক্যান্টিনে খাবার সার্ভিস করবে। ওই যে কি হলো, একটা জিনিস এনে বসে বললে হবে নাকি, আরগুলো কে দেবে? আবার যাচ্ছে ও, ওই যে হেল্প করছে ওদের মা। গরম না, গরম ডাল। এই যে চেয়ার সেটিং করছে, চেয়ার সেটিং করছে শিবম। খাবার রেডি, গরম গরম ভাজা, ডাল, কলাই চাল। সোমবার তো নিরামিষ। বসো বসো, বসে পড়ো, বসো। ওই যে সত্যম আজকে খাবার সার্ভিস করবে, রেডি। ডালে চামচ দিচ্ছে। ভাই রেগে যাচ্ছে, বলে তুই কি করছিস, পারবি না, ওই যে হাত ধরে টানছে, তুই পারবি না। ভাই রাগ বেশি। ভাই রেগে যাচ্ছে। ওই যে ওই যে ওই যে এবার ভাজা তুলছে, ওই যে
কই সত্যম ওই যে ডাল গুলছে উঠছে কই? ওই রেগে যাচ্ছে ভাই দাও ও, দাও দাও ভাই রেগে যাচ্ছে। খিদে পেয়েছে না ওই জন্য রেগে যাচ্ছে এই যে সব জিনিসপত্র নিয়ে বসেছি রাত্রেবেলায় গুছাতে হবে দিনবেলা তো সময় নেই তাই রাত্রেই বসেছি রাতের খাবার বসিয়ে দিয়েছি আর এই যে সত্যম শিবম ওরাও বসেছে আলমারি খুলেছি আমার সাথে সাথে চলে এসছে ওই যে মুহু করছে আবার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা ওই জন্য এমন করছে টোটোয় করে বেড়াতে যাবে বিয়ে বাড়ি বেড়ানো তো পছন্দ হলো না হেঁটে হেঁটে এখন যাবে টোটোয় করে বেড়াতে টোটোয় বেড়াতে গেলে দূরের রাস্তা মামার বাড়ি যেতে হবে পিসিদের বাড়িও আছে সব থেকে মামার বাড়ি দূরত্বই বেশি মামার বাড়ি গেলে ওদের একটু বেশ ভালোই হয় অনেকক্ষণ ঘোরা হয় তো যাবো কদিন পরে মামার বাড়ি তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার।